আর বাড়বে না তেল গ্যাস বিদ্যুতের দাম। নির্বাহী আদেশে জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল করে অধ্যাদেশ জারি হয়েছে। ফলে গণশুনানির মাধ্যমেই এসবের দাম নির্ধারণ হবে। রাষ্ট্রপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ জারি করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ খসড়া অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ নির্বাহী আদেশে জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ৩৪ ক ধারা বিলুপ্ত করা হয়েছে। ১৮ আগস্ট প্রথম দিন অফিসে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানিয়েছিলেন, নির্বাহী আদেশে গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ২০২২ সালের ১ ডিসেম্বর বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ৯ সরকারকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ পুনর্নির্ধারণ ও সমন্বয়ের ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২২ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশে ট্যারিফ নির্ধারণ পুনর্নির্ধারণ বা সমন্বয় সরকারের ক্ষমতা শিরোনামে ৩৪ ক ধারা যুক্ত করা হয়। ওই ধারায় বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে কৃষি শিল্প সার ব্যবসা বাণিজ্য ও গৃহস্থলী কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করিবার লক্ষ্যে উহাদের উৎপাদন বৃদ্ধি সঞ্চালন পরিবহন ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকারী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে বিদ্যুৎ উৎপাদন এনার্জি সঞ্চালন মজুতকরণ বিপণন সরবরাহ বিতরণ ও ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ পুনর্নির্ধারণ বা সমন্বয় করিতে পারিবে। পরে সংসদ বসলে অধ্যাদেশটি আইনে পরিণত হয়। মন্ত্রণালয় থেকে দফায় দফায় বাড়ানো হচ্ছিল গ্যাস বিদ্যুৎ ও তেলের দাম। এটি নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল। আর বাড়বে না তেল গ্যাস বিদ্যুতের দাম। নির্বাহী আদেশে জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল করে অধ্যাদেশ জারি হয়েছে। ফলে গণশুনানির মাধ্যমেই এসবের দাম নির্ধারণ হবে। রাষ্ট্রপতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ জারি করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ খসড়া অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ নির্বাহী আদেশে জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ৩৪ ক ধারা বিলুপ্ত করা হয়েছে। ১৮ আগস্ট প্রথম দিন অফিসে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান জানিয়েছিলেন, নির্বাহী আদেশে গ্যাস বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ২০২২ সালের ১ ডিসেম্বর বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি ৯ সরকারকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ পুনর্নির্ধারণ ও সমন্বয়ের ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২২ জারি করেন রাষ্ট্রপতি। অধ্যাদেশে ট্যারিফ নির্ধারণ পুনর্নির্ধারণ বা সমন্বয় সরকারের ক্ষমতা শিরোনামে ৩৪ ক ধারা যুক্ত করা হয়। ওই ধারায় বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে কৃষি শিল্প সার ব্যবসা বাণিজ্য ও গৃহস্থলী কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করিবার লক্ষ্যে উহাদের উৎপাদন বৃদ্ধি সঞ্চালন পরিবহন ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকারী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে বিদ্যুৎ উৎপাদন এনার্জি সঞ্চালন মজুতকরণ বিপণন সরবরাহ বিতরণ ও ভোক্তা পর্যায়ে ট্যারিফ নির্ধারণ পুনর্নির্ধারণ বা সমন্বয় করিতে পারিবে। পরে সংসদ বসলে অধ্যাদেশটি আইনে পরিণত হয়। মন্ত্রণালয় থেকে দফায় দফায় বাড়ানো হচ্ছিল গ্যাস বিদ্যুৎ ও তেলের দাম। এটি নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল।